গুড মর্নিং বন্ধুরা। আজকে গণেশ চতুর্থী, ভীষণ আনন্দের দিন। দেখো, আমি ভাবলাম গণেশ চতুর্থী উপলক্ষে আমি নিজের হাতে করে ঠাকুরকে মিষ্টি বানিয়ে খাওয়াবো। তা দেখো, এই প্রথম আমি বানাচ্ছি মোদক। এটা ছাঁচ কিনে এনেছি, এই প্রথমেই আমি করছি। মিষ্টি আমি অনেক রকম বানাই, কিন্তু এইটা আজকে আমি প্রথম বানাবো। আচ্ছা, যেটা তোমাদের দেখাই, দেখো এইখানে রয়েছে, আমি মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি চিনিটা কিন্তু এখনও গুঁড়ো করিনি। এই চিনির মধ্যে দেখো এখানে রয়েছে আমার কিছু ছোটো এলাচের খোলা ছাড়িয়ে রেখেছি, আর এখানে আছে কিছুটা কেশর। এটা আমি সব এর মধ্যে আমি মিশিয়ে দেবো, এটাকে আমি মিশিয়ে দেবো। আচ্ছা, এটাকে মিশিয়ে আমি পরে গ্রাইন্ড করব। এটা একটা গেল। এবার আমি যেটা করব, দেখে এখানে রয়েছে আমার একটা স্যাফরন আমার কেনা আছে। আচ্ছা, এবার আমি যেটা করব, এই একটা ফ্রাইং প্যান নেব। তোমাদের নিজের ঘরের মতো যেরকম করে করি সেরকমভাবে দেখাবার জন্য তোমাদেরকে করছি। দেখে এইখানটাতে আমি একটু নিয়ে নিলাম অল্প করে ঘি, খুব অল্প করে ঘি দিলাম। কোনো রকম বেশি রকম আমি কিছু দেখাচ্ছি না, একদম খুব সিম্পল ওয়েতে ঘরোয়াভাবে বাড়িতে যেমন করা করছি। দেখো এখানে আমার রয়েছে পনির কেনা আছে। এই পনিরটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি, একদম ফ্রাইং প্যান, এই প্যানটার মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই পনিরটাকে আমি সুন্দর করে পুরো গ্রেট করে নিয়েছি। এবার আমি যেটা করব, এই যে দেখো এখানে আমার আমুল স্প্রে 10 টাকা করে প্যাকেট, আমি 4টে কিনেছি। একটা গোটা রেখেছি আর 3টে কেটেছি। এই 3টে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই 3টে আমি দিয়ে দেবো। এবার আমি যেটা করবো, গ্যাসটাকে আমি ভরালাম। এটা আমি পনিরটাকে এর মধ্যে চাপালাম, দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়বো। আগে একটু ঘি দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে, আর একটু ঘি আমি দিলাম। এবার আমি যেটা করব, এটাকে আমি পনিরটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নাড়াচাড়া করব। আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে 3 প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। আমি আর একটা ছিল, এটাও আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি একটু একটু গ্যাসটাকে একটু বাড়ালাম। এখন এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে নাড়াচাড়া করব। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। আচ্ছা, তোমাদেরকে দেখাই, এখানে দেখো রয়েছে আমার দুধ জাল দেওয়া রয়েছে। আমি এখান থেকে দুধ হাতা করে করে আমি এর মধ্যে আগে একটু দেব। আমি 4 হাতা মতো দুধ দিলাম। এবার এইটাকে একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে আমি এখন নাড়াচাড়া করব। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, আমি আরও একটু দুধ এর মধ্যে, আরও 2 হাতা দুধ আমি দিয়ে দিচ্ছি, কারণ আমাদেরকে পনিরে কিন্তু কাঁচা গন্ধটাকে বার করতে হবে। ব্যাস, এটা আমার দেওয়া থাকলো। এটাকে ভালো করে আমাকে এখন পাক দিতে হবে। আচ্ছা, আর যেটা দেখো এখানে তোমাদেরকে বলে দিই, এইখানে কিন্তু আমি মিক্সিতে করেছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমি ওই কেশর আর ছোটো এলাচ গুঁড়ো করে একদম এটাকে ভালো করে বানিয়ে নিয়েছি। আলাদা করে আর ছোটো এলাচ গুঁড়ো আমি করবো না, দেবো না, ওর মধ্যেই চিনির মধ্যে একদম গুঁড়ো করে নিয়েছি, তাতে ফ্লেভারটাও ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর আসে। এটাকে ভালো করে এখন আমি একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে পাক দেবো। এখন একটু বাড়িয়ে দিচ্ছি।
এটা কিন্তু গ্যাসটা একটু কমিয়েই পাক দিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। দেখো বন্ধুরা, এটা পাক দিচ্ছি। এবার যেটা আমি করব, এখানে যে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি কেশর দিয়ে আর এ দিয়ে, আমি কিন্তু সেইটা সবটাই আগে দেব না, আমি বুঝে মেশাবো। কারণ আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা দিয়েছি ওর মধ্যে কিন্তু মিষ্টির ভাব মেশানো থাকে। আর একটু লাগবে। আচ্ছা দেখো, এটা যতক্ষণ পাক দেওয়া হচ্ছে ততক্ষণ এখানে একটা তোমাদেরকে জিনিস দেখাই। এটা ভালো করে পাক দিচ্ছি। এইখানটাতে দেখো একটু আমি স্যাফরন এখানে মানে দুধে গুলে রেখে দিয়েছিলাম, এটা রয়েছে। এবার আমি যেটা করব, এখানে আরেকটা আমার স্যাফরন রয়েছে, এটাকে আমি কাটছি। এইটাও আমি কাটছি, এইটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটা যেমন আছে থাক। এবার এটাকে আমি পাক দিচ্ছি ভালো করে। একটু গ্যাসটা একটু বাড়ালাম। যেহেতু চিনি দিয়েছি বলে এটা আবার একটু লিকুইড ফর্ম হয়ে গেল, এটাকে আমাকে ভালো করে একটু পাক দিতে হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটাকে আমি সমানে কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে পাক দিচ্ছি। এবার আমি যেটা একটা বলছি, ট্রিক্স একটা বলছি। এই অবস্থায় এটা পাক দিতে দিতে একটু ভালো করে করার জন্য একটু দিয়ে দেবে এর মধ্যে ময়দা, অল্প দিয়ে এটাকে ভালো করে পাক দাও। তাতে টেক্সচারটা ভালো আসে। এটাকে ভালো করে আমাকে এখন একটু টাইট টাইট করে পাক দিতে হবে। এটা এক কাটটা হয়ে যাবে, দেখো যখন করতে করতে যখন এক জায়গায় দলা হয়ে আসবে তাহলে জানতে হবে হয়ে গেছে। এটাকে ভালো করে আমাকে পাক দিতে হবে। এটা মন্ড মতো হয়ে আসবে, তখনই কিন্তু এটা আমার কাজটা কমপ্লিট হবে। একটু গ্যাসটা বাড়াচ্ছি, কিন্তু এমনভাবে করতে হবে যাতে পুড়ে না যায়। এটাকে একটু গ্যাস কমিয়ে কমিয়ে করছি, দেখবে এটা একসাথে এটা নাড়তে নাড়তে এটা একটা জায়গায় আটার মতো মন্ড হয়ে যাবে। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করছি। এমনভাবে নাড়তে হবে কিন্তু যাতে নিচে ধরে না যায়, দুধের প্রোডাক্ট তো, ধরে গেলেই কিন্তু গেল। এটাকে একটু ভালো করে পাক দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি ঠিক কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি, কারণ যে কোনো সন্দেশে কিন্তু পাকটাই কিন্তু আসল। আচ্ছা দেখো, এটাকে তো আমাকে আচ্ছা এখানে আমি যেটা করব, একটু সামান্য এখানটাতে দেবো ঘি, একটু ঘি দেবো, তাহলে হবে কি এগুলো পরিষ্কার হয়ে ছেড়ে বেরিয়ে আসবে। এমনিতে দেখেছেন এটা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, এইটা কিন্তু আমার হয়ে গেছে।
আচ্ছা, এটা কিন্তু আমি এবার যেটা করব, এটা আমি থালাতে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিলাম, এটাকে আমি থালাতে ঢাললাম। এগুলো পরিষ্কার করে নিয়ে নিই। দেখেছো, এটা ছেড়ে ছেড়ে বেরিয়েছে, যে খোঁচাচ্ছি আর দেখো সুন্দরভাবে উঠে আসছে। দেখো এটা সুন্দরভাবে উঠে আসছে। এটাকে আমি থালার মধ্যে ট্রান্সফার করলাম। এটাকে আমি এখন জলে ভিজিয়ে দেবো। আচ্ছা, এইটাকে আমার এবার কাজ হচ্ছে, এটাকে কিন্তু আমাকে ঠান্ডা করতে হবে। এটাকে এখন আমাকে নিয়ে গিয়ে কিন্তু ঠান্ডা করতে হবে। এটা আমি বাইরে নিয়ে যাচ্ছি। এটা বাইরে আমি পাখার তলায় দিয়ে এটাকে আমি ঠান্ডা করব। বন্ধুরা দেখো, এই আমি যেটা তৈরি করলাম, এটাকে আমি টেবিলে রেখে এসে এটাকে আমি ঠান্ডা করেছি। এবার দেখো যেটা করব, এইখানে রয়েছে কিন্তু আমার আর একটা আমুল স্প্রে গুঁড়ো দুধ। ঠিক আছে, তোমরা ভাববে এখন কেন মেশাচ্ছি, এটা মেশালে কিন্তু অনবদ্য টেস্ট হয়। আমি এটাকে এখন এর মধ্যে মিশিয়ে দেবো। ওটা তো দিয়ে তো পাক দিয়েছি, তোমরা দেখেছো, কিন্তু এইটা আমি এখন হাত দিয়ে এটাকে মেশাবো। এইটার টেস্ট আবার একটা অন্যরকম টেস্ট আসে। এটা দেখো আস্তে আস্তে কিন্তু রাখতে গেলে কিন্তু এটা জমে যাবে। এটা কিন্তু না জমে গেলে কিন্তু ছাঁচে ফেলা যায় না, বা যেই মিষ্টি গরম না কেন একটু একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। এটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইমে একটু ঠান্ডা করেছি। এটাকে আবার একটু ছড়িয়ে দেবো, কারণ এটা একটু গরম গরম আছে তো, এটা একটু ছড়িয়ে দেবো। আচ্ছা, এবার দেখো যেটা আমি করব, আমি একটা আগে একটু বড় করে একটা লেচি কাটলাম। আচ্ছা, এখানে দেখো এই যে ছাঁচটা, আমি কিন্তু এই মোদকটা দেখছি প্রথম বানাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু কোনোদিনই বানাইনি এইরকম মিষ্টি বানাই। দেখো বন্ধুরা, আমি একটা লেচি এখান থেকে বার করে নিয়েছি। এবার যেটা করব দেখো, এই মোল্ডের মধ্যে আগে আমাকে একটু কিন্তু ঘি মাখাতে হবে। আমি কিন্তু মোল্ডে কোনোদিনও করিনি জানো ভাই। আমি কিন্তু ওই সত্যি সত্যি বলছি, ইউটিউব দেখেই কিন্তু আমি মোল্ড কিনেছি। আমি জানি না কেমন হবে, মিষ্টিটা তো টেস্ট তো ভীষণই ভালো হবে, কিন্তু মোল্ডে কী বেরোবে আমি কিন্তু কোনোদিনও করিনি। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদেরকে দেখাচ্ছি কি হবে আমি জানি না। আচ্ছা, এবারে যেটা দেখছিলাম করেছে, ঘিটা লাগিয়ে ইউটিউবে ফলো করছিলাম, ওরা এটাকে আগে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এবারে দেখো এর মধ্যে আমি এটাকে ঢোকাচ্ছি। আমি কিন্তু ভেতরে কোনো স্টাফিং করব না, একদমই কোনো স্টাফিং করব না। আমি আগে ঢোকাই এটার ভেতরে, চেপে 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 এটাকে ঢোকাতে হবে। দেখলাম যেভাবে করেছে, এটাকে চেপে 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 ঢোকালো। আমি কিন্তু সেটা দেখে দেখেই কিন্তু মোল্ডে কীভাবে করতে আমি কিন্তু এরকম দেখে দেখেই শিখছি। জানি না কি হবে। এটা করলাম, এবার করার পর দেখলাম এটাকে আবার খুলে দিল। এবার খোলার পর এটাকে আমি এটাকে খুলি আগে, কি হয় দেখি। ও বাবা, এ তো ভীষণ সুন্দর হয়েছে, বাহ, ভেরি গুড, নিজেই স্যাটিসফাইড। এবারে কিন্তু দেখো বন্ধুরা, আবার সেমভাবে ওরকমভাবে আমি ভরছি, ভরে আগে এখানের দিকে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এবারে এটাকে আমি খুলে দেবো। দেখো আমার মোদকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। তার মানে কি, এটা আমার পাকটা খুব ভালো হয়েছে। মিষ্টির সন্দেশে যদি পাক ভালো না হয়, তাহলে কিন্তু শত চেষ্টা করলে কিন্তু এই ছাঁচ থাকলেও উঠবে না। এই ছাঁচে দিতে গেলে কিন্তু পাকটা ভালো হওয়া দরকার আছে। বন্ধুরা দেখো কি সুন্দর মোদকগুলো হয়েছে, সুন্দর হয়েছে। আর এবার আমি যেটা করব দেখো, একটু ডেকোরেশনের জন্য এখানে আমি কেশর গুলে রেখেছি, তার মধ্যে কেশরও দিয়ে রেখেছি।
এবার যেটা আমি করব, জাস্ট একটু করে দেখো বন্ধুরা, কত বাড়ির ছোটোখাটো উপকরণ দিয়েই আমি সুন্দরভাবে তৈরি করে নিলাম আজকে গণেশ চতুর্থী স্পেশাল মোদক। আমি কোনো স্টাফ করিনি এর মধ্যে, কারণ এমনি যে ক্ষীরের যে টেস্ট, সেই ক্ষীরের টেস্টটাই আমি আনার চেষ্টা করেছি। এবং যেটা বানিয়েছি, এই প্রথম মোদক বানালাম, আমি যেটা করেছি সেটা করে আমি নিজেই স্যাটিসফাইড। এবং আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, টেস্টটাও ভীষণ ভালো হবে। যেভাবে আমি করলাম ঠিক সেইভাবে তোমরা করে দেখো, অসম্ভব সুন্দর মোদকগুলো হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট অবশ্যই করবে। কোনো ভূত লুটি হলে আমাকে সেটাও তোমরা ধরাবে। আচ্ছা, তাহলে আজকের মতো এখন আসি, আবার দেখি তোমাদের জন্য কি নতুন কোনো কিছু রেসিপি নিয়ে চলে আসতে পারি কি না।